মেয়ে বলতেছে, মা আমরা যেখানে যেখানে দুধ দিই, আজকে তো দুধ কম পাওয়া গেল, তো দুধ যখন কম পাওয়া গেল মা, আগামীকাল আমরা তাদেরকে দুধ থেকে দেব। আমাদের চট্টগ্রামে দুধ রুজ দেওয়ার কথা বলে, এটা শব্দটা ব্যবহার কত দেরি। আমরা যেখানে যেখানে দুধ দিই, তো দুধ তো কম পাওয়া গেল মা, আগামীকাল দুধ কিভাবে দেব? তো মা বলতেছে, আরে পাগলি, দুধ কম পাওয়া গেলে সমস্যাটা কি? দুধের সাথে পানি মিশিয়ে দাও। আমরা ছোটবেলায় দেখতাম চট্টগ্রামে বাসা আরে আর মা জানো হয়তো এবার দুধ আনতু কিরণি দুধ আজিয়ে এলে ফাইন্য কই দুধ পানি দিয়ে তো না কত খোদা শোন একবার পানি নদী তো ফাইন্য কই কথা আদে গায়ে গরু খেসা খের বেঁচে নেই। ইংলিশ তো লাগা আছে, মানে কি কথা বলবে শিখাই দিচ্ছে, নাউজুবিল্লাহ বলবেন না। তো এখানে হলো কি, মেয়ে বলছে, মা আজকে তো দুধ কম পাওয়া গেল, আগামীকাল আমরা দুধ যাদেরকে দুধ থেকে দেবো। আরে ভাবলি, আরে মেয়ে দুধ কম পাওয়া মানে কি সমস্যা? দুধের সাথে পানি মিশিয়ে দাও। এখানে যেভাবে নিজের মালের সাথে এতিমের সাথে নিজের মাল মিশ্রিত করে, একই কথা, একই তাফসীর। তো হলো কি, মেয়ে বলছে, মা কি বলছে, দুধের সাথে পানি মিশ্রিত করো। আপনি জানেন না এটা খলিফাতুল মুসলিমিনের রাজ্য, এটা ফারুক আজমের রাজ্য, এখানে ধোঁকাবাজি করার কোন সুযোগ নাই। দুধের সাথে পানি মিশ্রিত করা, পানির সাথে দুধ মিশ্রিত করা, বেজাল করার কোন সুযোগ নাই। তো মা বলতেছে, আরে বাবা, এত রাত্রে ফারুক আজম দেখতেছে, উনি কিন্তু শুনতেছেন, সব কথাগুলো শুনতেছেন, এত রাত্রে ফারুক আজম দেখতেছে। মেয়ে বলে, মা ফারুক আজম দেখতেছে না, ফারুক আজম দেখার প্রয়োজন নাই, আল্লাহ তো দেখতেছে মা। এটার নাম তাকওয়া। এটা অর্জন করতে পারলে আপনি গরিবের হক, এতিমের হক, মিসকিনের হক, ফরের হক মিশ্রিত করে আত্মসাৎ করে কোনদিন খেতে পারবেন না। এটা আগুন, আগুন, আগুন। আপনি আগুন কাঁপছেন। মেয়ের কথা শুনে মাথা সব স্তব্ধ হয়ে গেল। মা, এটা ফারুক আজম দেখার দরকার তো নেই, আল্লাহ তো দেখতেছে। ফারুক আজম খুশি হলেন, চলে গেলেন বাসায়। ফজর নামাজ শেষে লোক পাঠিয়ে দিলেন, লোকেশন বলে দিলেন, অমুক জায়গায় একটা ছোট ঘর আছে, সেখানে মা মেয়ে দুইজন, এদেরকে নিয়ে আসো। এমনি তো গরিব মানুষ, সকালবেলা সরকারি কোনো মানুষ আসলে ওরা তো দুনিয়া তার থাকার কথা না। হায় আল্লাহ, কোন দুষ করলাম, কোন অপরাধ করলাম। বলে, আপনাদেরকে খলিফাতুল মুসলিমিন ফারুক আজম আপনাদেরকে ডাকতেছেন। ওরা তো এমনি গরিব মানুষ, গোয়ালিনি, দুনিয়াতে নাই, কোন দুষ করলাম আল্লাহ জানে। দুজন গেলেন, ফারুক আজম মেহমানদারি করলেন, কারণ আমার রসুলের দরবার মেহমানদারি তো এরা দেখছেন নবীর আমার নবীর বৈশিষ্ট্যতার মধ্যে একটা বিশেষত্ব, মেহমানদারি করা। অনেক বিধর্মীরা কলমা পরে মুসলমান হয়েছে আমার নবীর দরবারের মেহমানদারি দেখে। আজকাল তো সে মেহমানদারি আমরা কজনে শিখছি। আমার নবী মেহমানদারি আহকাম বর্ণনা করছেন। উত্তম মেহমানদারি একদিন এক রাত, বেশির মধ্যে 3 দিন। একজন সাহাবা বলে, হুজুর 4 দিন পর্যন্ত থাকতে গেলে বলে, আমার সাহাবা, তোমার আত্মীয় তোমার সামনে লজ্জা পাক, এটা তুমি পছন্দ করো না ইয়া রাসূলুল্লাহ? বলে, তাহলে তুমি 3 দিনের চেয়ে বেশি দেখো না। আমার নবী মেহমানদারির আহকাম পর্যন্ত শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর একটা কথা, একজন ইহুদি নবীর দরবারের মেহমান হলো। এখান থেকে একটা, আপনার দরওয়াজায় যদি কোন মেহমান আসে, সে মিসকিন, সে মুসলিম হোক
সে অমুসলিম হোক, সে যে কেউ হোক, আমার নবীর শিক্ষা হলো এদেরকে মেহমানদেরকে কি করা, মেহমানদারি করা। তো বেলাল বলেন, নবী গো, একজন ইহুদি মেহমান হলো, তাকে কি দেব? এখানে আরেকটা মশলা মনে রাখবেন, আমার নবী বলেন মুমিনকে, মুমিন সেই ব্যক্তি নিজের জন্য যেটা পছন্দ করে সেটা যদি আরেকজনের জন্য পছন্দ করে, সে সত্যিকার মুমিন। আমরা গরু গোশত, মনে করেন আমরা গরুর মাংস দিয়ে খানা খাওয়া পছন্দ করি, কিন্তু কোনো কর্মচারী যদি আমরা নিয়ে আসি, এদেরকে আমরা একটু গরুর মাংস দিয়ে খাওয়াই না, কি দিয়ে খাওয়া হবে? এই সূর্যমরিচ দিয়ে খাওয়াই ওদেরই, মূলে শাক, সূর্যমরিচ। আপনি মুমিন না, আপনি মুমিন না। ইসলামের বিধান, বদরের যুদ্ধে 70 জন কাফের মরল, 70 জন কাফের বন্দী হলো। এখনো যারা বন্দী হয়েছে যুদ্ধবন্দী, এদের বিচার এখনো হয় নাই। আমার নবী বাক্য করে দিলেন, আবার সাথে সাথে নির্দেশ দিলেন, হে আমার মুজাহিদিন, তোমরা যুদ্ধবন্দীদের সাথে কি আচরণ করবা? তোমরা নিজেরাই যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা নিজেরাই যা করবে তাদেরকেও তা করাবে। সুবহানাল্লাহ বলছেন। এই আদর্শ কোথায় পাবেন? এখন তো দেখা যায় আদালতের মধ্যে আসামিকে নিয়ে যাচ্ছে, পুলিশরা একজন আসামিকে নিয়ে যাচ্ছে কোথায়? আদালতে। বিচার করবে কে? এগুলো বিচার করবে কে? বিচারক। কিন্তু আসামিকে আদালতের কাঠগড়ায় নেওয়ার আগে তাকে মারতে 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 মেরে একেবারে ইয়ে করে ফেললো। এগুলো কি আইন? আমরা কোন দেশে বসবাস করতেছি? আমার নবীর আদর্শ শিখছেন। তুমি কি বিচারক? তুমি তার গায়ে হাত উঠালে কেন? তার বিচার করবে হাকিম, তুমি কেন তার গায়ে হাত উঠালে? একজন আসামিকে আদালতে নিয়ে যাচ্ছে, এখনো আদালতের কাঠগড়ায় যায় নাই, মতের মধ্যে কেউ ডিম মারতেছে, কেউ মারতেছে, কেউ জুতা মার। এগুলো কি? এগুলো কি? এগুলো তোমাকে কে শিক্ষা দিয়েছে? কিয়ামতের মাঠে নবীর সামনে মুখ দেখাতে পারবেন? তুমি কি বিচারক? এই শিক্ষা আজকে আমাদের মধ্যে নাই। আমরা যা ইচ্ছা তাই করতেছি। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বিচারকদের বিচারক নয় কি? সাবধান, সতর্ক। মুমিন কাকে বলে? আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সেই ব্যক্তি মুসলিম হওয়ার দাবি করতে পারবে যার মুখ এবং হাতের আঘাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে। যার হাত এবং মুখের আঘাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে, তাকে কি বলা হবে? মুসলমান বলা হবে। সেই মুসলমান দাবি করতে পারবে। এখন তো আমরা যে যুগে আসলাম, মইয়ত পর্যন্ত নিরাপদ নেই। কথা বলছেন না কেন? মৃত্যু মানুষ পর্যন্ত কি নেই? মৃত্যু মানুষ নিরাপদ নাই। মৃত্যু মানুষকে মৃত্যুর 15 দিন পরে কবর থেকে উঠায় তার ইচ্ছা মোতাবেক মারলো, আগুন দিয়ে জ্বালিয়ে ফেললো। নাউজুবিল্লাহ পড়ছেন? এগুলো ইসলামের কোন সম্পর্ক আছে? যেখানে আমার রাসূল বলছেন, আমার নবী বলেন, লা ইউআযাব বিআযাবিল্লাহ, আল্লাহর শাস্তি তুমি দিতে পারবে না। জাহান্নামের মধ্যে আগুন দিয়ে শাস্তি দেওয়া, এটা আল্লাহর বৈশিষ্ট্যতা। পৃথিবীর কোন মানুষ আরেকজনকে আগুন দিয়ে পুড়িয়ে শাস্তি দেওয়া কোন সুযোগ নাই, কোন পারমিশন নেই। হাত্তা নামলা, আরে মানুষ নয়, একটা পিঁপড়া পর্যন্ত আপনি আগুন দিয়ে জ্বালাতে পারবেন না। হিন্দুরা তাদের মানুষ মারা গেলে এরা হিন্দুদের লাশগুলো জ্বালায়, কিন্তু আমরা যদি কোন হিন্দুর লাশ যদি দফন করতে
আমি কিন্তু জ্বালাতে পারবো না। যারা জ্বালিয়েছে এদেরকে তওবা করতে হবে। সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে জুম্মা হোক, চাকমা হোক, তাকে আগুনে জ্বালিয়ে মারার কোনো সুযোগ নাই। আমাদেরকে কোনো শক্তি দেওয়া হয় নাই, পারমিশন দেওয়া হয় নাই। আজকে আমাদের বাংলাদেশে এগুলো কি দেখতেছি? আল্লাহর নবী বলেন, আসলে কথাটা একটু লম্বা হয়ে গেল। আল্লাহর নবী বলেন, উযকুরু মুহাসানা মাউতাকুম, এ আমার উম্মত, তোমাদের কোন ভাই ব্রাদার মারা গেলে তোমরা মইয়তের মৃত্যু ব্যক্তির ভালো দিকগুলো আলোচনা করো। তোমাদের কোন মানুষ যদি মারা যায় তাদের ভালো দিকগুলো তোমরা আলোচনা করো, তাদের খারাপ সাইডগুলো তোমরা আলোচনা করবা না, কারণ তার বিচার তো তোমাদের হাতে না। মানুষ যদি মারা যায়, মনে করেন আমাদের একজন বাংলাদেশের মানুষ মারা গেল, জাজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোর্টের কোনো অধিকার নাই মৃত ব্যক্তির বিচার করার। মানুষ মারা গেলে তার বিচার কার হাতে? কথা বলছে না, তার বিচার কার হাতে? আল্লাহর হাতে। এখন মানুষ কোথায় যাচ্ছে আমাকে বলেন তো? খবর থেকে মানুষ উঠায়, তাকে মারা, আগুন দিয়ে জ্বালিয়ে ফেলা। যারা কাজ করছে ওরা ঈমান হারা হয়ে গেছে, ওরা মুসলমানের কলঙ্ক, ওরা ইসলামের কলঙ্ক। আহলে সুন্নাত ওয়াল জামাত যে ইসলামের প্রচার করছে, এটা সত্যিকার ইসলামের আমরা প্রচার করছি। আপনি যে কোনো অপরাধ করবেন ইসলামের নামে চালিয়ে দেবেন, এই দুঃখবাদের জায়গা আপনি এখানের মধ্যে নাই। আমি যত বড় হই, আমি যা কিছু হই, আমি প্রায় 11টা হাদিস বের করেছি। যে কোনো মানুষকে, আচ্ছা আপনারা সবাই শিক্ষিত লোক, ইসলামের প্রথম যুদ্ধ কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ 70 জন কাফের মরল। 1 নম্বরের মধ্যে আবু জেহেল। এদের চেয়ে আল্লাহর বড় শত্রু, নবীর শত্রু আর ছিল? তো বদরের যুদ্ধের পরে আমার রাসূল মুজাহিদিনদেরকে নির্দেশ দিয়েছেন, এই কাফেরদের লাশগুলো বদরের একটা জায়গায়, কলিবে বদর নামক জায়গায়, একটা ডাস্টবিনের মতো জায়গা, তোমরা মাটির গর্ত খনন করে সে মাটির নিচে যাওয়া দিয়ে দাও। যদি এই কাফেরদের লাশ জ্বালানো, আল্লাহর শত্রু, নবীর শত্রুর লাশ জ্বালানোর যদি পারমিশন থাকতো, তাহলে তো আমার রাসূল প্রথমে নির্দেশ দিচ্ছেন আবু জেহেলের লাশটা আগুন দিয়ে জ্বালিয়ে ফেলুন। কিন্তু কোন কাফেরদের লাশ জ্বালানোর পারমিশন আমার রাসূল দিয়েছেন? তো এখন আমাদের মধ্যে নতুন নতুন সিস্টেম করতে আসতেছে। তাওহীদি জনতা, ও যারা করছে এদের নাম কি? আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, তিনি তোমাদের নাম রাখছে মুসলমান। আমাদের নাম কি? মুসলমান। আর একজন আমাদের নাম কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদের নাম রাখছে। আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালামের এটা আমার নবী কি বলছেন? আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আফযালুল মুসলিমিন। আমার আল্লাহ রাসূল আপনি বলে দেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমি নবীর হায়াত, আমি নবীর ইন্তেকাল, সবগুলো একমাত্র রব্বুল আলামিনের জন্য, লা শারীকা লাহু, যার কোনো অংশীদার নেই, ওয়া বিযালিকা উমিরতু, এই বিষয়ে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, ওয়া আনা আফযালুল মুসলিমিন, আমি নবী হলাম সর্বপ্রথম মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রাখছে মুসলমান, আমার নবী বলছেন আমি সর্বপ্রথম মুসলমান। অতএব আমাদের পাবলিসিটি হবে প্রিয় মুসলিম জনতা। কথা কি বললাম? প্রিয়, আর কে প্রিয়? তাওহীদি জনতা। তাওহীদি জনতা মুসলিম বললে এখানে তাওহীদও আছে, আমার রাসূলের রিসালাতও আছে। তাওহীদ বললে ওখানে রিসালাত নাই। বিশেষ করে
স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ভাইদের কাছে আমি বিনয়ের সাথে বলবো, ইসলাম শব্দ ব্যবহার করলে ইসলাম হয় না, কোরআন সুন্নাহ মোতাবেক হতে হবে। আমি কি জিনিসটা বুঝাতে পারলাম? আমি একটু দূরে চলে আসলাম, আমি কষ্ট দিচ্ছি আপনাদেরকে, কথাটা একটু লম্বা হয়ে গেল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মা এবং মেয়ে দুজনকে ডেকে নিয়ে গেলেন। আমি এখান থেকে গিয়েছিলাম, আপনি আমাকে একটু হেল্প করবেন, আমার স্মরণ শক্তি আগের মতো নাই। তো মেহমানদারি করলেন, এটা বলতে মেহমানদারি না, ওইখানে আরেকটা হাদিস বলতে চেয়েছিলাম। আমার নবীর দরবারে একজন ইহুদি মেহমান হলো। বেলাল বলেন, নবী গো, তাকে কি দেব? আমার নবী বলেন, তাকে ছাগলের দুধ দাও, কারণ আমার রাসূল নিজে ছাগলের দুধ পছন্দ করতেন, এর জন্য মেহমানকে দিতে বলছেন ছাগলের দুধ। আজ থেকে আমরা মশলা শিখলাম। আমি আমার পরিবার নিয়ে ঘরের মধ্যে মাংস দিয়ে, মাছ দিয়ে ভালো খাবার খাচ্ছি, আমার কোনো কর্মচারী থাকলেও তাকে একই খাবার দিতে হবে। কথা বলছেন না কেন? তাকে, আরে আপনি আর অবস্থানে যান না, ওখানে একেবারে নাই বললেও হাজার হাজার কোটি টাকার মালিক একজন কর্মচারী আসছে, হ্যাঁ রফিক টান, রফিক টান, ইসলাম টান, কুল কুল ফদ্দল 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 কুল, এই আসো আসো আসো, আমার পাশে বসো, আমার সঙ্গে একসাথে খাও। সেই দেশে এখনো পর্যন্ত এই সিস্টেমগুলো কি আছে। আর এক বর্তন থেকে খাওয়া, এটাও আছে। আর আর তো ইংরেজ হলে ইটের আড়ে বাঁধিবি, তোতে বেড়ান ভাইবু। হ্যাঁ, আমাদের বর্তনগুলো ব্রিটিশে করেছে কাজটা। এই ব্রিটিশ এসে আমাদের খাবার বর্তন কি করে ফেলছে। অথচ সুরুল মুমিনের সেবা, একজন মুমিনের জুতা অপর মুমিনের জন্য কি সেবা। একবার ফারুক আজমের আমলে চীনের একজন বড় ডাক্তার মদিনা শরীফের চেম্বার খুলে বসলো। 1 মাস হলো, 1 মাসের মধ্যে একটা রোগী পেল না। শেষ পর্যন্ত দোকান বন্ধ করে আমার নবীর কাছে গেলেন, যে ফারুক আজমের কাছে গেলেন, হুজুর আমি ইরানের চীনের একজন ডাক্তার, আমি আমার দেশের মধ্যে রোগীদেরকে আমি সময় দিতে পারি না, মদিনা শরীফে এসে চেম্বার খুলে বসলাম, 1 মাস হয়ে গেল, একজন রুগীও নেই। ফারুক আজম বলছেন, এখানে তোমরা রুগী পাবে না, কারণ আমরা একসঙ্গে বসে খানা খাই, আমরা এক বর্তনে বসে খানা খাই। আমার জুতা অপর ভাইয়ে খাচ্ছে, অপর ভাইয়ের জুতা আমি খাচ্ছি। আমার রাসূল বলছেন সুরুল মুমিনের সেবা, একজন মুমিনের জুতা অপর মুমিনের জন্য সেবা। আমাদের দেশে যে রোগ বাড়ছে না, বর্তন ফেলতে করতে 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 আস্তে আস্তে আমরা পানির গ্লাস পর্যন্ত পৃথক, মানুষ এত গ্লাস, মানে ওয়ান টাইম, মানে এই দুঃখ ইসলামকে কোথায় নিয়ে গেছে মুসলমানরা, ওয়ান টাইম। এগুলো বলার আর ইয়া নেই, অনেক দূরে চলে আসলাম। বেলাল, তুমি ওনাকে কি দাও? দুধ দাও। দুধ দাও। তো আরবস্থানের ছাগলের দুধ 1 বালতি। এই জন্য আরবস্থানের ছাগলের পিস্তানগুলো রুমাল দিয়ে ফিটের সাথে বেঁধে দিতে হয়। আল্লাহ কি বরকত দিয়েছেন মক্কার মদিনার দুধ। হ্যাঁ, তো 1 ছাগলের দুধ দিলেন, সে গড় করে খেয়ে ফেলল। আরে বাবা, বেলাল বলেন, ভাই আর লাগবে? আর হলে হতেন যে হত্যা করতে 1 ছাগলের দুধ, বলে ভাই আর লাগবে? থাকলে ভালো। আর 1 ছাগলের দুধ দিলেন, সে হট করে খেয়ে ফেললেন। বেলাল বলেন, ভাই আর লাগবে? বলে থাকলে ভালো। আর 1 ছাগলের দুধ দিলেন। এইভাবে এই রাত্রে সে 7 ছাগলের দুধ পান করেছে। আল্লাহ জানে তার ফেরিবে কয় ছাগলের দুধ? 7 ছাগলের দুধ। তো খাওয়ার পরে বস আর খাবো না। তো সে বিছানায় শুয়ে শুয়ে গবেষণা করতেছে, আমি আমার জীবনে কত রাজা মহারাজার দরবারে গিয়েছি, আমি আমার লাইফের জীবনে কত রাজা মহারাজার দরবারে গিয়েছি,
মুহাম্মদ ইসলামের দরবারে গতকালকে আপনি 7 ছাগলের দুধ পান করাচ্ছেন, কিভাবে পান করবেন আমি কিছু বলি নাই। আজকে যখন তুমি আমার বিসমিল্লাহ বলো, তৃতীয় নম্বর 3 ডুকে খাও, 1 ডুকে খাবে না। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো। সে চিন্তা করতেছে ইসলাম ধর্ম এত সুন্দর, একটু দুধ খেতে গিয়ে এতগুলো সিস্টেম। এই নবীর সুন্নাত মোতাবেক সে যখন দুধ পান করলো, 1 ছাগলের দুধ শেষ করতে পারে নাই, তার পেট ভরে গেছে। তা আমার রাসূল যখন এই হাদিসটা শুনলেন, তো নবী বলছেন যে মুমিন খানা খায় 1 আধ দিয়ে, কাফেররা খানা খায় 7 আধ দিয়ে। কথাটা কি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম? আপনাদেরকে আমি অনুরূপ বিনয়ের সাথে বলবো, আমাদের মধ্যে বড় বদ অভ্যাস, আমরা ঘরের মধ্যে ছেলেমেয়ে নিয়ে ফরমা বিরিয়ানি ফরজ ভালো জিনিস খাই। আমরা যারা কর্মচারী আছে, গরিব মানুষ আছে, কর্মচারী আছে, এদেরকে আমরা খাবার দিই অন্য জিনিস। তাহলে আপনার এই আচরণে নবীর হাদিস মোতাবেক এখন আপনি মুমিন হতে পারেন নাই। ইমানের শিক্ষা হলো আমি যেটা খাবো আরেকজনকে আমি সেটা খাওয়াবো। আচ্ছা দেরি হয়ে গেল, এখন হুজুর আসছেন, আর দেরি করে ফেলার শামসুল আলম সিদ্দিকী, আমার যারা মৌলানা সিদ্দিকী সাহেব আসছেন, উনি বক্তব্য রাখবেন। এগুলো যে আমাকে দিয়েছ ভালো করছো, খুবই দরকার বর্তমান সমাজের মধ্যে। আপনি বলছিলেন যে আরে বাবা দুধ যদি কম পাওয়া যায় সমস্যা কি, দুধের সাথে পানি মিশ্রিত করে দাও। তো আপনার মেয়ে বলছেন এটা ফারুক আজমের রাজ্য না, টপ 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 চোখের পানি বলছে। আমি চাচ্ছি আপনার মেয়েটা আমার ছেলেকে শাদী করাতাম। আল্লাহু আকবার বলছেন, আল্লাহু আকবার। আমার অন্তর চাচ্ছে আপনার মেয়েটাকে আমার ছেলেকে শাদী করাতাম। হুজুর কি বলছেন এগুলো? কোথায় আমরা বলিনি, আর কোথায় আপনি খলিফাতুল মুসলিমিন? আমি খলিফা, আপনি খলিফাতুল মুসলিমিনের ছেলে, আমার ছেলেবেন, আমার মেয়ে আনবেন? ফারুক আজমের চোখের পানি টপটপ হচ্ছে। বাবা তোমরা আল্লাহর কানুন সম্পর্কে জানো না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তোমাদের মধ্যে আল্লাহর কাছে তারাই মর্যাদার অধিকারী, তারাই সম্মানের অধিকারী যাদের অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি। এই আয়াত মোতাবেক তোমরা গোয়ালিনি কোনো বিষয় না, তোমার মেয়ের অন্তরে আল্লাহর ভয় ছাড়া আর কিছুই না। তোমার মেয়ে আমার ছেলের উপযোগী। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনারা আনবেন, আমরা আনবো। আমার মূল বক্তব্যটা কি, দুধের সাথে পানি মিশানো যাবে না, ধানের সাথে দুধ মিশ্রিত করে ব্যবসা করা যাবে না। লাইসা মিন্না মান ব্যবসা, আপনার হালাল মালের সাথে এতিমের হক, গরিবের হক, মিসকিনের হক মিশ্রিত করে খাওয়া যাবে না। এতিমের মালগুলো এতিমকে ওয়াপস করো, এতিমের মাল তোমার মালের সাথে মিশ্রিত করে খেতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। এভাবে আমি বলতে গেলে অনেক আলোচনা এসে যাবে। আয়াতের তাফসীর মানে অনেক লম্বা আলোচনা। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম, তাদের মালগুলো তোমার মালের সাথে মিশ্রিত করে খেতে পারবে না। ওই যে বলছিলাম আমার গোসে পাক বলেন, আমি বরাবর 40 দিন ঘুরে আসছিলাম হালাল রিজিক না পাওয়ার কারণে। হালাল রিজিক না পাওয়ার কারণে আমি আব্দুল কাদের বরাবর 40 দিন ঘুরে আসছিলাম। আর এই 40 দিন যাবত আমি গাছের গোটা এবং ফাতা খেয়ে খেয়ে জীবন বাঁচিয়েছিলাম।
প্রাণ পিসাই ভাইরা, এই কোরআন শরীফের সামান্য একটা আয়াতের অংশকে সামনে রেখে আমার বক্তব্য হলো, তাকওয়া অন্তরের মধ্যে আমরা তাকওয়া রাখতে হবে, আমরা হালাল খেতে হবে। কুলু মিনাত তাইয়্যিবাত, বান্দা তোমরা হালাল জিনিস খাও, তৈয়ব জিনিস খাও, হালাল জিনিস খাও। হারামের পাশেও কথা বলছে না কেন? হারামের পাশেও। তা আমি এই বক্তব্যগুলো কোন যুগে রাখতেছি? যে যুগে মানুষ সুদের মধ্যে ডুবা। কথা বলছেন এখানে আপনারা? যে যুগের মানুষ সুদের মধ্যে ডুবে গেছে, ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। বড় বড় অফিসার ঘুষ ছাড়া কোনো কাজ হচ্ছে না। সুদ, হায় 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 হায়, আজকে কান্না আসে, চোখ দিয়ে কান্না আসে। আজকে আমাদের গ্রামের অধিকাংশ মহিলারা দরিদ্রকে সুযোগ মনে করে আজকে বিভিন্ন এনজিও সংস্থার কাছে গিয়ে, বিভিন্ন ওই যে গ্রামীণ ব্যাংকে গিয়ে সুদের উপর টাকা আনতেছে, ঋণ আনতেছে। এই কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় কত মেয়ে নিজের সতীত্ব হারিয়েছে, কত মেয়ে স্বামী হারা হয়েছে, কত মেয়ে বিটা বাড়ি হারা হয়েছে। আমি কি ভুল বলছি আপনাদেরকে বলেন? আল্লাহর নবী 10ম হিজরিতে কি বলছিলেন? ইন্না রিবাল জাহিলিয়া তাহাতা কদমাইয়া মওদু। উম্মত, জাহালত যুগের যত প্রকারের সুদপ্রথা, সমস্ত সুদপ্রথা আমি আমার পায়ের নিচে দফন করে দিলাম। আমার নবী সুদপ্রথা দফন করে দিল। সুদের অর্থ হলো যার কাছে নাই তার থেকে নেওয়া, যার কাছে আছে তাকে দেওয়া। মানে বুঝেন নেই? একজন গরিব মানুষ বিপদে পড়ে একজন পয়সাওয়ালার দ্বারস্থ হলেন, চাচা আমাকে 5,000 টাকা দেন না, আমি 1 মাস পরে দিয়ে দেব। হ্যাঁ, 1 মাস 5,000 টাকা দেব, 1 মাস পরে তুই আমাকে কিন্তু 1200 টাকা দিতে হবে, 5,200 টাকা দিতে হবে, অথবা 5,500 টাকা দিতে হবে। এই ধরনের সমাজে হচ্ছে না? কথা বলছে না কেন? অ্যাভেলেবেল। তাহলে এই গরিব মানুষ বিপদে পড়ে নিয়েছিল কত? 5,000 টাকা। তার থেকে নেওয়া হচ্ছে কত? 5,500। স্পেয়ার কত? 500। দিচ্ছে কে? গরিব। নিচ্ছে কে? পুঁজিপতি। এর চেয়ে মানবতা বিরোধী কাজ আর কি হতে পারে? কোথায় মানবতা? अरे भाई इंसान तो है, इंसानियत कहाँ? মানুষ তো আছি, মানবতা কো? যে মানবতা বিশ্ববাসীকে শিখিয়ে দিয়েছেন আমার দয়াল নবী। আমার নবী কত সুন্দর সিস্টেম দিয়েছেন, যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা। যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা। আর আমরা সেই নবীর কালমা পড়ে পড়ে ও ইহুদি নাসারাকে সাথে কাঁধে কাঁধ মিলানোর জন্য আমরা করছি সুদ ভিত্তিক যাকাত মুক্ত। আল্লাহ রাসূল দিয়েছেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত, আর এরা করছে সুদ ভিত্তিক যাকাত মুক্ত। তা আমি সহজ উত্তর দেব, যাকাত যদি না দেয় তাকে ধরে নেওয়ার জন্য কোনো পুলিশ আসবে? কিন্তু সুদ যদি না দেয় পুলিশ আসবে তো? কি মানে আমাদের দেশে সুদের গুরুত্ব, আমাদের দেশে যাকাতের কোনো গুরুত্ব নেই। আমার আজিজিগের আমি, এরা আমাদের ভবিষ্যৎ। এদিন আহলে হাদিসদের সাথে এরা মনে করছে এরা সব কিতাব তারা বলে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বয়স্ক না, আমাদের ছেলেদের মধ্যে এমন এমন ছেলে আছে যারা সবার সাথে মুনাজারা করতে পারবে। ঠিক কিনা ভাই? আমার এই যে মামার, আমি আরো কিছু মামার দেব। বাহারুল আসানিদ, এই কিতাবটা পাই কিনা দেখেন। বাহারুল আসানিদ ফি সিহাহিল মাসানিদ, এক রত্ন হাদিসের কিতাব। এই হাদিসটা সানা মদিনাতুল ইলম ওয়া আলিম।
আজকে কথা কিতাব দেখছেন, আর একটা কিতাব ফতহুল মালিকিল আলিয়ি, ফতহুল মালিকিল আলিয়ি, এই কিতাবের রেফারেন্স অনেকে নিয়েছেন। আল্লামা গুমারি রহমাতুল্লাহ আলাইহির কিতাব ফতহুল মালিকিল আলী, এই কিতাব থেকে রেফারেন্স খুবই কিতাব লেখা হয়। হ্যাঁ, এরা যারা নাম বলে এরা তো কিতাব কোথায় নিতে জানিও না। তারপরেও আমরা তাদেরকে ভিন্ন চোখে দেখবো না, তাদেরকে আহ্বান জানাবো। আপনি হাদিস নিয়ে গবেষণা করছেন, আপনাকে ধন্যবাদ, আপনাকে মুবারকবাদ। তবে হাদিস বিশারদ যারা আছে তাদের সাথে একটু সম্পর্ক রাখা দরকার। তুমি যদি ইমাম আজমের দুর্নাম করো, তুমি যদি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহের দুর্নাম করো, তুমি যদি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহের তুর্কিবের করো, তাহলে তো তুমি ধরতে পারবে। কারণ যে ইমাম বুখারী নিয়ে ধরতেছ, ইমাম বুখারীর শেখদের মধ্যে কয়জন ইমাম আবু হানিফা রহমতুল্লাহের ছাত্র আছে এটা তোমরা জানো? আচ্ছা বলো তো, ইমাম বুখারীর জীবনে কোনদিন ইমাম আজম সম্পর্কে একটা খারাপ শব্দ ব্যবহার করছে দেখাতে পারবে? তো তুমি আল হাদিস ইসলাম দিয়ে বুখারী শরীফ ব্যবহার করে তুমি ইমাম আজমকে ইমাম বুখারী বলছেন, আমার আমলনামা যদি আমি আল্লাহর সামনে পেশ করা হয়, আমি মুহাম্মদ বিন ইসমাইল বুখারী আমি নিশ্চিত বলতে পারবো আমি আমার জীবনে কারো একটা গীবত আমি কিন্তু করি। ইমাম বুখারী বলছেন শুধু খাওয়া বাবু না, কিন্তু খাওয়া বাবু না অনেকজনে টেনে এতে ইমাম বুখারীর দিকে নিয়ে গেছে, ইমাম আজমের দিকে নিয়ে গেছে। কিন্তু আপনি নিয়ে গেছেন ইমাম বুখারী দিকে বলেন। আর এই বিষয়ের উপর অনেক কিছু দেখা এই ইমাম বুখারী যে খাওয়াটা বাবু নাচ করছে এটার উপর অনেক কিছু। আমি সোনামায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে এগুলো দিয়েছেন বিচার কর্মা বললাম। মূর্তি পুজো এখন মূর্তি পুজো করা তো কিছু এদের আল্লাহ হেফাজত করো। হিন্দু পাড়া আমরাও যাব, আমি গিয়েছি। কখন হিন্দু পাড়ায় আগুন লাগছে, আমরা সবাই আগুন নিভাতে যাব। নদীর পাড়ে হিন্দু পাড়া, নদী এসে তাদের বাড়িঘর দেখে গেছে, আমরা সবাই গিয়ে তাদের বাড়িঘর বাঁধার কি করবো ব্যবস্থা করব। তাদের মধ্যে অনেক নদী আছে, আমরা নদীকে দেখতে যাব, কোনো সমস্যা নেই। হিন্দু পাড়ায় হিন্দুর দোকানে অনেক মুসলমান আছে, মুসলমান কর্মচারী আছে, সমস্যা আছে নেই। মুসলমানের দোকানে অনেক হিন্দু কর্মচারী আছে, সমস্যা আছে নেই। অনেক জায়গায় হিন্দু মুসলিম বস্তু মিলে সে ব্যবসা একসঙ্গে ব্যবসা করতেছে, কোন সমস্যা আছে? এভাবে আহকাম কোরআন হাদিসের মধ্যে হাদিস লেখাপড়ার মধ্যে বিধান একেবারে পরিষ্কার। তবে এদের যে মূর্তি পূজা আছে, মূর্তি পূজা একেবারে শিরিক। কথা বলছে না কেন? এরা আমাদের বাড়িতে যাবে, এরাও আসবে। আচ্ছা আপনারা কসম করে বলেন, এই হিন্দুদের ইতিহাসে কোনদিন মুসলমান যখন কোরবানি দিচ্ছে, গরু ছাগল কোরবানি দিচ্ছে, কোন হিন্দু মুসলমান বাড়িতে আসবে? ওই ঈদুল ফিতরের দিন আসবে, ফিতরের দিন আসবে, মিষ্টি খাবার গরু জবাই করা তাদের কিন্তু বড় পারা। এর জন্য এদের জীবনে একজন হিন্দুর মন্ত্রী হয়, একজন হিন্দুর মিনিস্টার হয়, সে কোনদিন কোরবানি দিন মুসলমান করে না। এখানে আমার প্রশ্ন হলো, আমাদের মুসলমান পুত্র হয়ে কিভাবে মূর্তি পূজায় গেল? আপনার মূর্তি পূজায় কেন গেলেন? ওখানে শুনে সহজ আসছেন, এবারে আপনার মূর্তি পূজাকে
মুসলমানদেরকে বলে হেফাজত করো, আমাদেরকে সঠিক ইসলাম মেনে চলার তৌফিক দান করো। আমি বললাম তো হিন্দু মানে কখন কখন যাবো, এটা সিস্টেম আছে। এবং লা ইয়ানহাকুমুল্লাযীনা লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফি দীনিকুম, যতক্ষণ পর্যন্ত অন্য ধর্মের মানুষ তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না, তোমাদেরকে তোমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ নিষেধ করেন নাই। আমাদের হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আমার সমস্যা কি? তারা ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। এরা তো আমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছে না, আমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করলে আমরা প্রতিবাদ করব। যেমন বিগত ইন্ডিয়ার মুখ্যমন্ত্রী নুপুর শর্মা আমার নবীর সম্পর্কে, আমার নবীর স্ত্রী আমাদের আয়েশা সিদ্দিকার সম্বন্ধে কুরুচিপূর্ণ বক্তব্য রাখার কারণে আমরা তার বিরুদ্ধে নেমে গেছি ময়দানে। শুধু আমরা না, ইন্ডিয়ার অনেক হিন্দুরাও তার বিরুদ্ধে নেমে গেছে। এরা যতক্ষণ পর্যন্ত আমাদের ধর্ম নিয়ে আমাদের সাথে যুদ্ধ করবে না, আমাদেরকে আমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ নিষেধ করে নেই। আল্লাহ পাক আমরা সবাইকে আল্লাহ রসুলের কানুন মেনে চলা আল্লাহ তৌফিক দান করুন। হালাল খানা খাওয়া, আমরা যেন কোনো গরিবের হক, মিসকিনের হক, পরের হক যেন আমরা আমাদের মালের সাথে মিশ্রিত করে আমরা যেন না খাই। আল্লাহ স্পষ্ট কোরআনে পাকের আয়াত নাযিল করে এগুলো স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ায় বাংলাদেশ ইসলামিক ছাত্র সেনার উপকূলের আসর হতে আমার শাখার ব্যবস্থা মনে হয় আজকের 5 বছর ধরে এটা 5 বারের মতো সুন্দর একটা অনুষ্ঠান। আচ্ছা, আজকে এখানে এসে আমরা অনেক কিছু শিখতে পারলাম, ঠিক কিনা? অনেক আহকাম সম্পর্কে জানতে পারলাম। আল্লাহ সবাই